এটা হয় না কমলিকা। কোনটা কোনটা হয় না? বিয়েটা। মানে কিছুই নয়, আমার জীবনের সমস্ত সত্যিগুলো জানার পর এই পাপের মধ্যে আমি তোমাকে জড়াতে চাই না। তুমি যেটাকে পাপ ভাবছো সেটা সেটা পাপ নাও হতে পারে, সবাই সেটাকে পাপ ভাবছে না। এটা আমার জীবন, সবচেয়ে বেশি কথা বলার অধিকার আমার আছে, তাই বলছি। I want to marry you, Bikram. I don't. তার মানে আমার সন্তানকে পিতৃ পরিচয় দিতেও তুমি অস্বীকার করছো, তাই তো? যার নিজেরই কোনো পরিচয় নেই, যে নিজেই পরিচয়হীন একটা অন্ধকার গুহার ভেতর থেকে নিজেকে বার করতে পারছে না, সে আবার আর একটা বাচ্চার পরিচয় কি করে নেবে আমায় বলতে পারো? তার মানে এটাই ঠিক যে তুমিও আলটিমেটলি আর সবাই মতো আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যেতে চাইছো। বলো বলো বিক্রম, তুমি কি বলবে? তুমি কি বলবে? আমি জানতাম যে আমার জীবনে এটাই হতে চলেছে। সবাই ফাইনালি আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়, তুমি তার ব্যতিক্রম হবে কি করে? তুমি তো ব্যতিক্রম হতে পারো না। তাহলে তো আমার জীবনের লেখাটাই অন্যরকম হয়ে যাবে। তাহলে আমাকে এই মিথ্যে আশাগুলো কেন দিচ্ছিলে বলো তো? কেন দিচ্ছিলে এই মিথ্যে আশাগুলো আমাকে? তুমি চলে যাবে, তাই তো? তুমি চলে যাবে, তাহলে তো লোক হাসানোর কি দরকার ছিল? কথা বলছি আমি তোমার সঙ্গে। তাহলে এত লোক হাসানোর কি দরকার ছিল? আমি আগেই যথেষ্ট হাসির খোরাক হয়েছিলাম বিক্রম। আরো বেশি করে আমাকে খোরাক করার কোনো প্রয়োজন ছিল? আমি কি বলছি শোনো, আমি শুধু এটাই বলতে চাইছিলাম যে এই সময় তোমার পক্ষে এক্সাইটেড হওয়া ঠিক না। তাতে তোমার কি তাতে? হ্যাঁ, তোমার কি? তুমি তো চাও আমার ক্ষতি হোক, তুমি চাও আমার ক্ষতি হোক, আমার বাচ্চার ক্ষতি হোক। নাহলে এতদিন পরে, এত কিছুর পরে তুমি এই কথাগুলো বলতে না, কোনোদিনও বলতে পারতে না। কি ভাবো তুমি আমাকে? কমলিকা, কি কমলিকা? কি ভাবো তুমি আমাকে? আমার কোনো মন নেই, শুধু আমি একটা শরীর, রক্ত মাংসের শরীর, আমি একটা। ঈশ্বর জানেন যে আমি তোমার বা বেবিটার কোনো ক্ষতি চেয়েছি কিনা ঈশ্বর জানেন। ঈশ্বর কি জানেন সেটা আমি জানতে চাই না। তার জানা না জানায় আমার কিচ্ছু এসে যায়। তুমি না এতদিন একটা অপরিচয়ের আড়ালে থেকে তিলে তিলে কষ্ট পাচ্ছিলে। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলে তুমি। তোমার লজ্জা করে না যে একটা বাচ্চা যে এখনো জন্মায়নি, কেউ তুমি সেই ভয়ঙ্কর একটা অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চাও, যাতে সেও বাকিটা জীবন কষ্টে ছটফট করতে করতে মরে যায়।
তুমি। আসলে আমি ভয় পাই। কোন সাহসে বাচ্চাটার মুখোমুখি আমি দাঁড়াবো বলো তো? যদি ও আমার কাছে আমার বাবার পরিচয় জানতে চায়, কি বলবো তাহলে আমি? আমার বাবার নাম একজন, তার পরিচয় যে সে একজন সমাজ বিরোধী, একটা পারভার্টেড মানুষ, একজন খুনি। এই পরিচয় আমি দিতে পারবো? তোমার সন্তানের কাছে তোমার পরিচয়টা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। যথেষ্ট নয়, কারণ প্রত্যেকটা সম্পর্কের একটা লিগ্যালিটি থাকে, বংশ পরম্পরা বলে একটা জিনিস আছে। তুমি ছাড়ো। তোমার সন্তানের কাছে তোমার পরিচয়টা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। যথেষ্ট নয়, কারণ প্রত্যেকটা সম্পর্কের একটা লিগ্যালিটি থাকে, বংশ পরম্পরা বলে একটা জিনিস আছে। তুমি তাহলে তুমি বলছো যে নতুন করে আর কিছু শুরু হতে পারে না, তাই তো? না, পারে না। তাহলে এই যে তুমি আসার আগে আমি ঠিক করেছিলাম যে এই বাচ্চাটাকে আমি নিজের পরিচয় একা মানুষ করব, বড় করে তুলবো, সেই সিদ্ধান্তটা আমার ভুল ছিল, তাই না? আর সেই ভুলটাকেই আমি ক্যারি ফরওয়ার্ড করছি। তাহলে তো আমার উচিত এখন ধ্রুবর কাছে গিয়ে বলা এটা তোমার সন্তান, এবং তার কাছ থেকে নিজের সন্তানের জন্য পিতৃত্ব ভিক্ষা করা। অথবা এই সন্তানটাকে পৃথিবীতে আসতে দেওয়া। তুমি খুব ভালো করে জানো যে প্রথমটা আমি করবো না। তাহলে আমার কাছে বেঁচে থাকলো একমাত্র দ্বিতীয় পথটা। মেম সাহেব, তাকাও দিকে, তাকাও। কি বললে? আরেকবার বলো। হ্যাঁ, মুখে কোনো কথা আটকায় না? না তোমার? আমি ঠিকই বলেছি। না, ঠিক বলোনি। হ্যাঁ, আমি ঠিক বলেছি। আমি ঠিক বলেছি। তুমি ঠিক বলোনি। এত জোরে জোরে তোমরা কথা বলছো যে বাইরে থেকে শোনা যাচ্ছে। ভেবেছিলাম তোমাদের মধ্যে ঢুকবো না, কিন্তু তোমাদের আলোচনাটা এমন জায়গায় পৌঁছে গেছে যে না ঢুকে আর পারলাম না। তুই কি পাগল হলে বিক্রম? তুই কি রে মা, তুইও কি ওই ছেলেটার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলি? দিন আসে দিন যায় তোমারই আশায়, তোমারই অপেক্ষায়, সুখে বেদনায়। মাগো তুমি আশার আলো সকলের জীবনে, ঝরে পড়ে এত খুশি তোমার ইশারায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।